রবিন আর শম্ভু। রবিন ছোটবেলায় খুব বই পাগল ছিল। শম্ভু বরং আড্ডাবাজ, গলির ক্রিকেট খেলে সময় কাটাত। দুজনেই বাবা মার সঙ্গে কারখানার কলোনিতে থাকত। তাদের বাবারা দুজনেই মজুর, সারাদিন হাড় ভাঙা খাটুনি, রাতে কিছু ডালভাত জুটত কষ্ট করে। কিন্তু হাইস্কুল পাশ করার পর রবিনের পড়াশোনা থেমে গেল টাকার অভাবে। শম্ভু মিলে গেল কারখানায় কাজ করতে। দুজনেই মজুরি পেত সামান্য, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করত। আর মাঝে মাঝে আড্ডায় রবিন বলত, আজকের গল্পটা শুরু করি দুই বন্ধুর কথা দিয়ে। তারা দুজনেই একই বস্তিতে বড় হয়েছে, একই স্কুলে পড়েছে, কিন্তু বড় হতে হতে তাদের জীবন একটু একটু করে ভিন্ন দিকে চলে যায়। আর সেখানেই জন্ম নেয় তাদের সচেতনতার গল্প, শ্রেণী সচেতনতার গল্প। দেখি শম্ভু, আমাদের ঘামে পুরো শহর চলে, কিন্তু আমরা নিজেরা কিচ্ছু পাই না। এটাই হলো অন্যায়। তুই বড় বেশি ভাবিস। কাজ কর, মাইনে পাস, খেয়ে পড়ে বাঁচিস, যা চলে তাই ভালো। কয়েক বছর এভাবেই কেটে যায়। একদিন কারখানায় হঠাৎ এক অঘোষিত ছাঁটাই শুরু হল। ম্যানেজার এসে জানিয়ে দিল 10 জন লোক কাল থেকে চাকরি হারাবে, মজুরি আরও কমানো হবে। তখন রবিন হঠাৎ ছুটে গিয়ে সবার সামনে দাঁড়াল। তার চোখে আগুন। কেন? আমরা কি মেশিন নাকি? আমাদের শ্রমে তোমাদের মুনাফা। আজ আমাদের ছাঁটাই করবে, কাল আরও কম মজুরি দেবে, আর আমরা কিছুই বলবো না। কেউ কেউ মাথা নিচু করল, কেউ কেউ ফিসফিস করল। শম্ভু ওর কাঁধে হাত রাখল। রবিন ঠিকই বলছে, আমাদের এক হতে হবে। একা কেউ কিচ্ছু পারে না, কিন্তু সবাই মিলে যদি রুখে দাঁড়াই। সেদিনই শুরু হলো তাদের জাগরণ। তারা বাকি শ্রমিকদের বোঝাতে লাগল, এই শোষণ কোনো ব্যক্তিগত ব্যাপার নয়, এটা একটা শ্রেণীর ওপর আর একটা শ্রেণীর শোষণ। আর তাই এই লড়াইও ব্যক্তিগত নয়, এটা হলো শ্রেণী সংগ্রাম। এই হলো রবিন আর শম্ভুর গল্প। একজনের বুকে প্রথম জাগল শ্রেণী সচেতনতা, নিজেকে শুধু একজন শ্রমিক হিসেবে নয়, একটা বড় বঞ্চিত শ্রেণীর অংশ হিসেবে দেখা। আর আরেকজন তার সঙ্গে হাঁটতে হাঁটতে শিখল, একা লড়া যায় না, সবাই মিলে লড়তে হয়। এইভাবেই জন্ম নেয় ক্লাস কনসিয়াসনেস, আর তারপরেই শুরু হয় ক্লাস স্ট্রাগল। আপনিও ভাবুন, আপনার চারপাশে যারা ঘাম ঝরিয়ে বাঁচে, তারা এক হলে কি সম্ভব নয় অন্যায়ের বিরুদ্ধে জয়ী হওয়া? আজকের গল্প এই পর্যন্তই। শোনাতে থাকব আরও এমন গল্প, শ্রেণী সংগ্রামের গল্প, মানুষে মানুষের লড়াইয়ের গল্প।